আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, নেইমার জুনিয়র 2023 সালের ইনজুরির পর থেকে এখন পর্যন্ত কিন্তু ব্রাজিল জাতীয় দলের জার্সিতে একটি ম্যাচও তিনি খেলতে পারেনি। ইনফ্যাক্ট ক্লাবের হয়েও কিন্তু মাত্র 2টা ম্যাচে কয়েক মিনিট খেলার পর নেইমার জুনিয়র আরও একবার ইনজুরিতে পড়েন এবং তিনি কিন্তু 2025 সালে ব্যাক করবেন। সেজন্য তিনি কিন্তু ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছেন এবং ট্রেনিংও শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। তবে ব্রাজিলের ম্যাচ রয়েছে 2025 সালের মার্চ মাসে, যেখানে শক্ত দুটি প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। একটি হলো কলম্বিয়া, একটি হলো আর্জেন্টিনা। তো এই দুটো ম্যাচে আসলে নেইমার জুনিয়র ফিরে আসবেন এরকমটা জানা গিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম থেকে, এবং নেইমার জুনিয়র তিনি নিজেও বলেছেন মার্চে ব্রাজিলের ওই জার্সিটা গায়ে চাপাতে চান। তবে নেইমার জুনিয়রকে নিয়ে এবার গণমাধ্যমে কথা বলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রাইট ব্যাক কাফু। মূলত কাফু নেইমার জুনিয়রকে নিয়ে বলেন, 2025 সালের মার্চে ব্রাজিলিয়ান ফুটবলে ফিরে আসাটা নেইমারের জন্য দারুণ হবে, কারণ তিনি ফুটবলে দারুণ প্রতিভা। তিনি ব্রাজিলের ফুটবলের কিংবদন্তি। তার ফিরে আসা ব্রাজিলিয়ান ফুটবলে আরও চমকপ্রদ কিছু যোগ করবে, কারণ নেইমার সবসময় নেইমার, তার বিকল্প আর কেউ নেই। মূলত ব্রাজিলিয়ান এই কিংবদন্তি রাইট ব্যাক কাফু তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন নেইমার সবসময় নেইমারই, তার বিকল্প আর কেউ নেই। মূলত নেইমারের বিকল্প যদি কেউ থাকতো তাহলে ব্রাজিল জাতীয় দলের অবস্থা এমন হতো না বর্তমানে যে অবস্থায় আছে সেলেসাওরা। তো নেইমার জুনিয়র ফিরবে 2025 সালের মার্চে, আর এই আশা নিয়ে কিন্তু ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলারও কিন্তু আশা পেতে রয়েছে যে নেইমার জুনিয়র ফিরবে এবং নেইমার জুনিয়র ফেরার পর ব্রাজিল আরও একবার পুরনো ছন্দে ফিরবে। তো দর্শক, আপনার কি মনে হয় 25 সালের মার্চে নেইমার জুনিয়র ফিরবে ব্রাজিলের ওই হলুদ জার্সিতে, এবং তারপরে কি ব্রাজিলকে আর পিছনে ঘুরে তাকাতে হবে না? ব্রাজিল কি উঠবে নেইমার জুনিয়রের হাত ধরে আগের মতো?